গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব। কি চারিপাশের পরিবেশটা একটু অন্যরকম লাগছে তাই না? কারণ আমি আছি দিদির বাড়িতে। মা গেছে দুদিনের জন্য কোচবিহার মামা বাড়িতে, আর মা যখনই মামা বাড়িতে যায় আমি দিদির বাড়িতে চলে আসি। তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড ভূতের ভয় পাই। রাতে তো একা ঘুমোই না, মাঝে মাঝে দুপুরবেলা তো একা ঘরে থাকতে ভয় পাই। তাই মা যখনই বাড়িতে থাকে না আমি দিদির বাড়িতে চলে আসি। কালকে রাতে আমি আর রাতুল দুজনে মিলে হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে মুভি দেখতে যাব। অনেক দিন হয়ে গেল জানো আমি আর রাতুল কোথাও ঘুরতে বেরোচ্ছে না। পুজোর আগে না আমাদের দুজনেরই প্রচণ্ড কাজের প্রেশার থাকে, কারণ পুজোর পরে ওয়েডিং সিজন। তবুও এত কাজের প্রেশারের মধ্যেও আজকে আমরা দুজনে মিলে প্ল্যান করেছি যে একটু নিজেদেরকে সময় দেব। আজ আমি এই চুড়িদারটা পরে মুভি দেখতে যাব। আমি জানি ভর দুপুরবেলায় গরমের মধ্যে এগুলো পরে কেউ মুভি দেখতে যায় না, কিন্তু ওই যে সাডেন প্ল্যান করে তার বাড়ি থেকে কোনো ড্রেস নিয়ে আসেনি। এরকম ধরনের অনেকগুলো চুড়িদার না আমি দুর্গাপুজোর জন্য নিয়েছি, তার মধ্যে এক দুটা দিদিরও আছে। তাই সবগুলো অল্টার করবো বলে এখানেই ছিল। চান্স পাওয়াতে টুক করে একটা নতুন ড্রেস আমি পরলাম, কারণ আমার নতুন ড্রেস পরার ধৈর্য কোনো সময় থাকে না। যেহেতু ভালো ড্রেস আর ছিল না, এখান থেকে একটা ড্রেস চুজ করে পরলাম। এই চুড়িদারের কালারটা এত সুন্দর, মনে তো হচ্ছে না যে দুপুরবেলা পরলে খুব একটা খারাপ লাগবে। দিদির এখানে না সেরকম একটা মেকআপ প্রোডাক্টস নেই, কারণ ও মেকআপ করতে খুব একটা বেশি ভালোবাসে না। যে কটা আছে সেগুলো প্রায় আমারই গিফট করা। তার মাঝে দেখলাম কিছু কিছু প্রোডাক্টের ডেটও এক্সপায়ার করে গেছে। তো মেকআপ তো কিছুই করিনি, শুধু কম্প্যাক্ট দিয়েছি আর তার সাথে লিপস্টিক অ্যান্ড সানস্ক্রিন, এতটুকুই। কিন্তু ওর ইয়াররিংয়ের কালেকশন কিন্তু অনেক আছে। ও আমার মতো ইয়াররিং পরতে ভীষণ ভালোবাসে। শুধু ইয়াররিং না, জুয়েলারি কালেকশন ওর কাছে খুব ভালো আছে। তার মধ্যে ছোট্ট একটা কানের আমি চুজ করে পরলাম, কারণ আজকে সারাদিন এটা পরে থাকতে হবে। আচ্ছা, এই চুড়িদারটা ডিটেলস তোমরা সবাই জানতে যাবে, তাই আমি এখানে বলে দিচ্ছি। এটা আমি নিয়েছি বিতান ড্রেসের যে পেজ আছে সেখান থেকে। ওদের প্রচুর কালেকশন আমি পরি। তার কারণ হচ্ছে ওর বাড়ি একদম আমার পাশেই, মানে একই উঠানে বলতে পারো। তো যেহেতু পাশের বাড়ি, টুকটুক করে গল্প করতে করতে চলে যাই আর ওখান থেকে এক দুটা নিয়ে চলে আসি। তার জন্য ওর পেজ থেকে আমি এত ড্রেস এখন পরি। এই চুড়িদারের না আরেকটা কালার ছিল হোয়াইট কালার, ওটা এত সুন্দর ছিল। বাট হোয়াইট কালার যেহেতু আমি একটা অন্য চুড়িদার অলরেডি নিয়েছি, তাই মা আমাকে আর ওটা নিতে দেয়নি। তোমরা কিন্তু পেজে নক করে হোয়াইট চুড়িদারটা একবার দেখে নিতে পারো। শুধু হোয়াইটই না, অনেক সুন্দর সুন্দর কালারের চুড়িদার ওর কাছে পেয়ে যাবেন। তোমরা আমার এই রূপ দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা কি মুভি দেখতে যাচ্ছি। আমরা যাচ্ছি স্ত্রী 2 দেখতে। এই মুভি দেখার সাজেশন আমিই দিয়েছি, রাতুল তো একদমই রাজি ছিল না। কালকে জিমে বসে বসে অনেকক্ষণ ধরে ওকে পটানো হয়েছে যে প্লিজ এটাই দেখতে যাব। ও একটা অ্যাকশন মুভির আমাকে সাজেশন দিয়েছিল, আমি ওটাকে স্কিপ করে বললাম না স্ত্রী 2 দেখবো, এটা ভীষণ ভালো। তো যাই হোক, আমার রেকমেন্ডেশনে মুভি দেখতে যাচ্ছি, জানি না কেমন হবে। খুব একটা রাতুলের ইন্টারেস্ট নেই এই মুভিটার প্রতি, ওকে দেখেই তোমরা বুঝতে পারবে সেটা। ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা, ও জীবনে আর মরণে আমি যে তোমার। বাইরে আজ কি রোদ দেখো, তার জন্য আমরা ডাবল হেলমেট ইউজ করেছি, কারণ মাথায় রোদ পড়লে সারা দিন ধরে মাথা যন্ত্রণা করবে। কিন্তু এত রোদের পরেও আমি এই ওয়েদারে ভরসা পাই না, যখন তখন বৃষ্টি নামতে পারে। কোচবিহার আমরা ঢুকে গেছি, বাট মেন টাউনে ঢুকতে হবে না। বাদিক দিয়ে আমরা বাবুরহাটের রাস্তা দিয়ে চলে যাব হচ্ছে সিটি মলে, যেটা আগে বিগ বাজার ছিল। ওখানে যে আছে জয়া সিনেমা হল, সেখানে মুভিটা দেখছি। আর সারা রাস্তা ধরে এরকম শয়তানি হাসি দিয়ে গেছি আমি, কারণ আমার রেকমেন্ডেশনে মুভি দেখা হচ্ছে আজকে। চলেও আসলাম জয়া সিনেমা হল, মানে যেটা আছে সিটি মলে। আমরা এখানে আগেও একবার এসেছিলাম, মনে আছে তোমাদের? অ্যানিমেল মুভি দেখতে এসেছিলাম। আর এই মুহূর্তে না আমার একটু ভয় ভয় করছিল, কারণ ও এরকম এক্সপ্রেশন দিয়ে রেখেছিল ফেসের, মনে হচ্ছে মুভিটা যদি খারাপ হয় আমাকে প্রচণ্ড বকা দিবে। আর ওর জন্য একটু কষ্টও হচ্ছিল, কারণ এই জলজান্ত মানুষটা আমার পাশে একদম পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কোনো ইন্টারেস্ট নেই ও স্ত্রী 2 প্রতি। অনেক কষ্ট করে তোমাদেরকে দেখতে আসলাম, প্লিজ আমার মান সম্মান রেখো। তোমাদের জন্য আমি যেন রাতুলের কাছে বকা না খাই, মুভিটার জন্য ভালো হয়। আমাদের টিকিট যেহেতু অনলাইনে করা ছিল, তাই টিকিট নিয়ে কোনো সমস্যা হয়নি, আমরা ঢুকে গেলাম। আর জয়া সিনেমা হলের এই এরিয়াটা না আমার ভীষণ ভালো লাগে, প্রচণ্ড ক্লিন আর তার সাথে খুবই সুন্দর। আর দেখো রাতুল একদম মজনুর মতো তাকিয়ে আছে এদিকে, কারণ এই অ্যাকশন মুভিটাও দেখতে চেয়েছিল। এর হিরো ওর ভীষণ ফেভারিট। একদম দেখো, আহারে বেচারা ওয়ান সাইড লাভারের মতো তাকিয়ে আছে। তুমি যে ধ্রুব তারা,
ফর দ্য ফার্স্ট টাইম আমি মুভি শুরু হওয়ার এত আগে পৌঁছে গিয়েছিলাম, নয়তো প্রত্যেকবার মুভি শুরু হওয়ার পরেই আমরা পৌঁছই। তো যেহেতু আগেই পৌঁছে গিয়েছিলাম তাই একটা কোক নিয়ে আমরা ওয়েটিং রুমে বসে পড়ি অ্যান্ড সেখানে বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করা অ্যান্ড ওর মুডটাকে ঠিক করার চেষ্টা করি। শুধু যে আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে, মন মোর ময়ূরী হয়ে আজ পাখ না মেলে। সত্যি বলতে ওর জন্য তখন আমার একটু খারাপই লাগছিল, তাই আমরা বসে বসে আবারও প্ল্যান করি যে ওর অ্যাকশন মুভিটাও আমরা একদিন দেখতে আসবো। যাই হোক, মুভির টাইম হয়ে গেছে তাই আমরা আরেকটা কোক এবং একটি পপকর্ন নিয়ে নিলাম। থিয়েটারে ঢোকার পরে দেখলাম আমাদের দুজনকে নিয়ে আর হয়তো 4-5 জন আছে। সেটা দেখার পর রাতুল আমায় বলছে, দেখছি যে বোকা বোকা মুভি দেখতে শুধু আমরাই আছি। স্ত্রী 1 আমি আগেই দেখেছিলাম, তাই স্ত্রী 2 দেখার একটা ইন্টারেস্ট ভালোভাবে ছিল আমার মধ্যে, কিন্তু রাতুল তো স্ত্রী 1ও দেখেনি। তার জন্য কালকে রাতে জোর করে ওকে আমি এটা দেখবে বলে ওটাও দেখিয়েছি যে তোকে ওটাও দেখতে হবে, নয়তো এটার কিছুই বুঝবি না। তো বেচারা কালকে রাতে কষ্ট করে স্ত্রী 1ও দেখেছে আর এখন আমার সাথে এখন কষ্ট করে বসে বসে স্ত্রী 2 দেখছে। আমরা যখন স্টার্টিংটা দেখছিলাম তখন বেশ ভালোই লাগছিল, মজাই পাচ্ছিলাম। হরর মুভি যদি একটু ফানি টাইপের হয় তখন তো বেশ মজাই লাগে, কারণ আমি ড্রামা জিনিস ভীষণ ভালোবাসি। আর রাতুলের কথা হচ্ছে যেই মুভিতে লজিক নেই সেই মুভি দেখার কোনো মানেই হয় না। সত্যি বলতে এরকম ধরনের মুভিতে কোনো লজিক নেই, বাট দেখে ভালো লাগছিল। যখন ফানি সিনগুলো হচ্ছিল রাতুল একটু এনজয় করছিল সেগুলো। এখন মিডিল ব্রেক দিয়েছে তাই আমরা দুজনে খাওয়ার নিতে বেরিয়ে গেছি, কারণ অসম্ভব খিদে পেয়ে গেছিলো। কিন্তু চারদিকটা না একদম ফাঁকা ছিল, থিয়েটারে কোনো লোক ছিল না। যখন কোনো লোক থাকে না তখন হাফ ইন্টারেস্ট তো নিজে থেকেই চলে যায়। আমরা দুটো চিকেন প্যাটিস তার সাথে পপকর্ন নিয়ে নিয়েছি, আবার একটি কোকো নিয়ে নিয়েছি। এখানে চিকেন প্যাটিসটা না খুব ভালো হয় খেতে, আগেও যখন আমরা এসেছিলাম তখনও খেয়েছিলাম। অসম্ভব টেস্ট হয় এবং তার সাথে ভীষণ ফ্রেশ থাকে। সত্যি বলতে মিডিল ব্রেক দেওয়ার আগ অবধি আমরা ব্যাপারগুলোকে দুজনেই এনজয় করছিলাম। আমি তো করছিলামই, তার সাথে রাতুল এনজয় করছিল, বলছিল যে হ্যাঁ বেশ ভালোই আছে, মজা পাচ্ছি। কিন্তু মিডিল ব্রেক দেওয়ার পরে যে ড্রামাটা শুরু হলো সেটার আগা মাথা কিছুই বুঝতে পারছিলাম না, এত বাজে লাগছিল, কোনো লজিক নেই জিনিসগুলোতে যেগুলো ঘটছিল। তো আমি তখন থেকে প্রিপারেশন নেওয়া স্টার্ট করি যে মুভিটা শেষ হওয়ার পরে আমার মাথা নিচু করে থাকতে হবে আর রাতুল নির্দ্বিধায় আমাকে ঝাড়বে। কিন্তু রাতুল এত সুইট, ও আমায় বলছিল যে তোর কোনো দোষ নেই, তুই তো ভালো রিভিউ দেখে এসেছিলি না, তুই তো ভালো বুঝে এসেছিলি যে না ভালো একটা জিনিস দেখতে পাবো, খারাপ জানলে তুই কি আর আসছিস, তুই তো ভালোভাবে এসেছিলি। বা যাই হোক, এটা না দেখে অ্যাকশন মুভিটা দেখলে বেশি ভালো হতো। যাই হোক, আমি রিলিফ পেলাম যে ঠিক আছে, বকা খেতে হবে না। ওখান থেকে নামার পথে আমরা যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, পরে বাইরে প্রচণ্ড ঝড় হয়েছে যখন আমরা মুভি দেখছিলাম ভিতরে, আর বাইরে এখনও হাওয়া দিচ্ছে। পাশে এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম। জানি না কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, বা সামনে থেকে এর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। বেরিয়েও গেলাম। আর দেখো, তখনই তোমাদেরকে বলেছিলাম না যে এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই, কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কখন রোদ দেখা যাবে। তো অল্প বৃষ্টি হতে সেখান থেকে বেরিয়েছিলাম, কিন্তু তারপর অনেক বৃষ্টি নামেতে আমরা মাঝপথে দাঁড়িয়ে পড়ি। এই বৃষ্টিতে কাকভেজা হয়ে আমরা একটু মা বাড়িতে ঢুকেছিলাম দিদাকে দেখবো বলে, সেখানে আর কোনো রকম ভিডিও করা হয়নি। তারপরে চলে এসে আমরা গল্পতে কিছু খাবো বলে অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম, মানে আমি প্ল্যান করেছিলাম যে অন্য একটা রেস্টুরেন্ট আজকে ট্রাই করবো। কিন্তু এই মুভিটা দেখার পরে এত বড় বাস খেয়েছি না আমি নিজে, তাই নিজে থেকে বলেছি না বাবা তুই যা বলবি তাই করবো, আমার সাজেশন আমি আর কোথাও যাব না আজকে। তো ওই বলে যে চল গল্পতে যাই, সেখানেই খাই। আর খাওয়ার অর্ডার করার সময় আমি কিচ্ছু বলিনি ওকে যে আমি এটা খাবো ওটা খাবো, ওকেই বলেছি তুই যা বলবি তাই খাবো, আমি আর কোথাও বাস খেতে চাই না। তো ওই নিজে থেকে এখানে চিকেন নুডলস, মিক্সড ফ্রাইড রাইস এবং চিলি চিকেন অর্ডার করে সেটাই খাচ্ছি। যতই আমাকে কিছু না বলুক, কোনো বকা না দেখ, তবুও এত কাজের মধ্যেও আজকে অনেক কষ্ট করে সময় বের করেছিল। আর আমার জন্য, একমাত্র আমার ডিসিশনের জন্য আজকে দিনটা নষ্ট হলো, তাই একটু খারাপই লাগছিল তখন।
ছাড়া আমি যে হয়ে যাই দিশাহারা। চুড়িদারটা পরে এসেছে, ভালোই হয়েছে বলো। এখানে না অনেকগুলো আমাকে রাতেও ছবি তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। শুধু লুকটা যদি আরেকটু বেটারভাবে নিতে পারতাম, আরেকটু সুন্দর ইয়াররিং পরে বা আরেকটু সুন্দর মেকআপ করে, তাহলে তো আরেকটু ভালো লাগতো দেখতে। ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। বাইরে বেরিয়ে দেখি এখনও বাইরে অনেক হাওয়া দিচ্ছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তাই আমরা দেরি করিনি, ছটাপট কোচবিহার থেকে বেরিয়ে যাই। তুমি তা দিয়েছ ঢেলে। এই তো চলেও আসলাম দিদির বাড়িতে, এখানে নামিয়ে দিয়ে রাতুল চলে যায়। আমি দিদির বাড়িতে আরও একদিন আছি। আসার পরে দেখি রিক টিউশন পড়ছে। তো টিউশন পড়ার পরে ওর সাথে অনেক গল্প করি, যেটা হয় আমাদের দুজনের আর কি। অনেক গল্প করছিলাম, মারামারি করছিলাম। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিওতে বলতে সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।